পবিত্র কোরআন হিফজ সম্পূর্ণ করে এক নতুন জীবনের সন্ধানে মাদারীপুরের কালকিনির পথে পা বাড়ালাম। গন্তব্য ছিল হিফজ শুনানির মজলিস। সেখানে পৌঁছানোর পর আল্লাহর অসীম কৃপায় অপ্রত্যাশিতভাবে একটি মসজিদে ইমামতির সুযোগও জুটে গেল। মাদ্রাসার ভেতরের সেই বিভীষিকাময় অধ্যায় পেরিয়ে ভেবেছিলাম এবার হয়তো কিছুটা শান্তির দেখা পাব, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। একদিন ফজরের নামাজের পর, তখনও আলো পুরোপুরি ফোটেনি, এক প্রবীণ মুসল্লি প্রায় হাঁপাতে হাঁপাতে আমার কাছে ছুটে এলেন। তার চোখ মুখে গভীর উদ্বেগ আর অসহায়ত্ব। মিনতি ভরা কণ্ঠে বললেন, হুজুর, দয়া করে একটু আমাদের বাড়িতে চলুন। তার ব্যাকুলতা দেখে আমি কিছুটা অবাক হলাম। জিজ্ঞেস করলাম, কেন চাচা, কোনো সমস্যা? চাচা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর বলো না বাবা, আমার নাতনিটা গত 10-15 দিন ধরে বড়ই কষ্টে আছে। কত ডাক্তার, কত কবিরাজ, কত বড় বড় হুজুর দেখালাম, কিছুতেই কিছু হলো না। তারা যখন আসেন, মেয়েটা একদম সুস্থ হয়ে যায়। তাবিজ কবজ দেয়া শেষ হলেই আবার সে আগের মতো যন্ত্রণায় ছটফট করতে থাকে। তাই সব দ্বিধার লজ্জা সরিয়ে তোমার কাছে ছুটে এসেছি বাবা। চাচার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার গোপনীয় তিনি কি করে আঁচ করলেন যে আমি এই ধরনের কিছু করতে পারি? কবিরাজি, তাবিজ কবজ তো আমার তেমন পছন্দের বিষয়ও নয়। তাই খানিকটা নিজেকে গুটিয়ে নিয়ে এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বললাম, চাচা, যেখানে এত অভিজ্ঞ ডাক্তার, কবিরাজ আর নামি দামি হুজুররা কিছু করতে পারেননি, সেখানে আমার মতো কোনো সাধারণ কিশোর আপনার কি সাহায্য করতে পারবে? কিন্তু চাচা নাছোড়বান্দা, তার চোখ মুখে দৃঢ় বিশ্বাস। তিনি আরো বিস্ময়কর কথা বললেন, বাবা, তুমি সাধারণ কেউ নও, তা আমরা সবাই জানি। আমার বিস্ময় আরো বাড়ল। সবাই জানেন? এর মানে কি? আপনারা আমার মধ্যে এমন কি দেখেছেন? তখন চাচা মুখ খুললেন। তার কথায় এলাকার এক অজানা অধ্যায় উন্মোচিত হল। তুমি হয়তো জানো না, এই মসজিদে বেশিরভাগ মুসল্লি এলাকার প্রভাবশালী এমপি চেয়ারম্যানদের লোক। তারা নিজেদের খেয়াল খুশি মতো মসজিদ চালান। আমি গত 25 বছর ধরে এই মসজিদে নামাজ পড়ছি। এমন কোন শুক্রবার যায়নি যেদিন টাকা তোলা, নাম লেখা আর হুজুরদের বয়ান নিয়ে মসজিদে হট্টগোল হয়নি। কিন্তু তুমি আসার পর থেকে এই সমস্যাগুলো এমন নিখুঁতভাবে সামলেছ যা আগে কেউ পারেনি। আমি বললাম, শুধু এসব গুণ থাকলেই তো কেউ অতি প্রাকৃতিক কিছু করতে পারে না চাচা। তিনি প্রত্যুত্তরে যা বললেন তা আমার কল্পনার বাইরে ছিল। দৃঢ় স্বরে বললেন, হ্যাঁ, আমরাও তাই ভাবতাম যেদিন না তোমাকে মসজিদে রাতে ঘুমোতে দেখেছি। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। মসজিদে ঘুমানোতে আবার সমস্যা কিসের? চাচা বললেন, তুমি কি অন্য এলাকা থেকে এসেছ? আমার হ্যাঁ সূচক মাথা নাড়াতেই তিনি শুরু করলেন, তাহলে শোনো, এই এলাকায় এমন কেউ নেই যে এই মসজিদ সম্পর্কে জানে না। প্রায় 25 বছর আগে 2 ভাই একসঙ্গে চেয়ারম্যান পদে দাঁড়িয়েছিল। ভোটের ঠিক আগের দিন রাতে এক ভাইকে রহস্যজনকভাবে খুন করা হয়। তাকে এই মসজিদের জমিতেই কবর দেয়া হয়েছিল। তখন থেকে রাতের বেলা এই কবরের আশেপাশে অদ্ভুত ভয়ঙ্কর সব কাণ্ড ঘটতে শুরু করে, যা এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নেয়। তৎকালীন চেয়ারম্যানের নির্দেশে কবরের আশেপাশে রুকাইয়া করে এখানে মসজিদ নির্মাণ করা হয়, এই ভেবে যে হয়তো সমস্যার সমাধান হবে। কিন্তু কিছুতেই কিছু বদলায় না, বরং এই মসজিদটি রাতের বেলায় যেন এক অশরীরী শক্তির দখলে চলে যায়। তিনি 2 বছর আগে এক ভয়ঙ্কর রাতের কথা শোনালেন। বছর 2 আগের কথা। আমরা 5 থেকে 7 জন মুসল্লি এখানে এসে ইতেকাফে বসেছিলাম। রাত তখন খুব বেশি নয়, 11টা কিংবা 11:30 হবে। হঠাৎ এক অদৃশ্য শক্তি আমাদের 7 জনকেই টেনে হিঁচড়ে মসজিদের ছাদে ছুঁড়ে মারল। এরপর যা দেখলাম তাতে আমাদের ভয়ে জান পাখি উড়ে যাওয়া জোগাড়। একটি রক্তমাখা ছুরি হাতে, সারা শরীর বিষধর সাপে জড়ানো, দেহ থেকে মাথা আলাদা এক বিভৎস মূর্তি
তার চোখে মুখে পচা মাংসের থেকে অজস্র পোকা কিলবিল করছিল, আর সেগুলো খোলসের মধ্যে ঝরে পড়ছিল। আমরা ভয় আল্লাহ আল্লাহ করতে করতে কোনো মতে ছুটে মসজিদের ভেতরে আশ্রয় নিলাম, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। আবারও সেই শক্তি আমাদের টেনে হিঁচড়ে ছাদে নিয়ে আছড়ে ফেলল। আমরা সবাই বুঝলাম এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। বাধ্য হয়ে ইতিকাফ ভেঙে যে যার বাড়িতে পালিয়ে গেলাম। এরপর বহু বছর এই মসজিদ বন্ধ ছিল। অনেক হুজুর আলেম এসে সমস্যার সমাধান করতে পারেননি, এখানে রাত কাটানোর চেষ্টা করেছেন, কেউ সফল হননি। এই তো মাস দুয়েক আগের ঘটনা। একজন বেশ সাহসী বড় আলেম এখানে ঘুমিয়েছিলেন, তাকেও টেনে হিঁচড়ে ছাদে নিয়ে এমনভাবে আছড়ে ফেলা হলো, তারপর তিনি পুরোপুরি ভেঙে পড়েন। চেয়ারম্যানের লোকেরা কড়া নির্দেশ দিয়েছিলেন, বাইরের কোনো হুজুর এলে তাকে যেন এই মসজিদ সম্পর্কে কিছু বলা না হয়। তুমি এখানে ঘুমাবে জানলে আমি আগেই তোমাকে সব বলতাম। আমি চাচার সমস্ত কথা মন দিয়ে শুনলাম। মসজিদটি তাহলে সত্যিই অস্বাভাবিক, কিন্তু এখন অগ্রাধিকার ওই অসুস্থ মেয়েটি। বললাম, চাচা, মসজিদের সমস্যা না হয় পরে দেখা যাবে, এখন চলুন আপনার নাতনিকে দেখে আসি। তার বাড়ির কাছাকাছি পৌঁছাতেই আমার মাথার চুলগুলো স্বয়ংক্রিয়ভাবে কেঁপে উঠল। বিপদ সংকেত। তাকিয়ে দেখি বাড়ির চারপাশে গাছের ডালে দেয়ালে অদ্ভুত ভঙ্গিতে গভীর মনোযোগে বসে আছে 4টি সাদা চোখ বিশিষ্ট 7টি ভয়ঙ্কর দর্শন রাক্ষসী পাখি। এগুলোর উপস্থিতি কোনো স্বাভাবিক ব্যাপার নয়। আমার চোখ যেন মুহূর্তেই একটা কিছু অনুভব করে নিল। ঘরে ঢুকে দেখলাম একজন পর্দানসীন ধার্মিক মেয়ে বিছানায় শুয়ে আছে, কিন্তু এ কি দশা! একেবারে শুকিয়ে কাঠ, যেন কঙ্কালসার। তার শরীর থেকে একটি তীব্র পচা গন্ধ আসছিল, যেন জীবন্ত দেহ পচে গেছে। তার বাবা কাঁদতে কাঁদতে আমার পাশে এসে বসে, ভগ্ন কণ্ঠে বলে, হুজুর, এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমার মেয়েটি একদম স্বাভাবিক ছিল। তারপর একদিন সকল ছাত্রছাত্রীরা মিলে একসাথে ঘুরতে যায়। ফিরে আসার কয়েকদিন পর থেকেই তার অস্বাভাবিক আচরণ শুরু হয়। সারাক্ষণ এমনভাবে ছটফট করে যেন কেউ ধারালো ছুরি দিয়ে তার শরীর কাটছে। কি হয়েছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আমি চোখ বন্ধ করে ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করলাম। অতীন্দ্রিয় উপলব্ধি আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। ঘটনাটি আসলে শুরু হয়েছিল একটি নোংরা কুনজর থেকে। হাই স্কুলে পড়ার সময় একটি ছেলে মেয়েটিকে ভালোবাসত, যদিও সেটাকে ভালোবাসা না বলে কুনজর বলাই ভালো। শিক্ষা সফরে গিয়ে ছেলেটি তাকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটি ধার্মিক হওয়ায় তাকে প্রত্যাখ্যান করে। ইসলাম যা সমর্থন করে না তা সে কোনোভাবেই করতে পারবে না। কয়েকবার প্রত্যাখ্যাত হওয়ার পর ছেলেটি রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মনে মনে প্রতিজ্ঞা করে, ও যদি আমার না হয় তাহলে কারোরই হতে দেব না। সে এক কুখ্যাত কবিরাজের শরণাপন্ন হয় এবং মেয়েটিকে কালো জাদুর মাধ্যমে বশীকরণ ও সম্মোহিত করার তাবিজ করে। কিন্তু মেয়েটি ধার্মিক এবং আল্লাহর বিশেষ রহমত তার আধ্যাত্মিক সুরক্ষা থাকায় সেই জাদুর কোনো প্রভাব তার উপরে পড়েনি। তখন ছেলেটি কবিরাজকে নির্দেশ দেয় মেয়েটিকে যেন মরণ বাণ মারা হয়। এর জন্য মেয়েটির ব্যবহৃত জিনিসপত্রের প্রয়োজন ছিল। সেই ধূর্ত কবিরাজ তার দুষ্ট জিনদের মাধ্যমে মেয়েটির ব্যবহৃত একটি ব্লেড চুরি করে নিয়ে আসে এবং তাতে ভয়ানক জাদু করে সেটি চালান করে দেয়। উদ্দেশ্য ছিল ব্লেডটি ধীরে ধীরে মেয়েটিকে কাটতে থাকবে, একসময় মেয়েটি মারা যাবে। আমি যখন মেয়েটিকে দেখলাম তখন তার অবস্থা খুবই করুণ ছিল। আর কিছুক্ষণ জাদু চললে হয়তো সে মারাও যেত। সেই পচা গন্ধ আসলে জাদুকৃত শরীরের পচন প্রক্রিয়ার লক্ষণ ছিল। প্রথমে তাকে বাঁচাতে হবে, তারপর সেই জাদু নষ্ট করার পালা। একটি সম্ভাব্য সমাধান মাথায় এলো। 4টি নীলচে চুল তার কোমরে বেঁধে দেয়া হলো, কিন্তু এতে ভবিষ্যতে কোনো ফিতনার আশঙ্কা থাকতে পারে। বিশেষ করে চোখ ধোয়া পানি দিয়ে তাকে গোসল করাতে বললাম। গোসল করানোর পর আমি পূর্ণ বিশ্বাসের সাথে বললাম, আপনার মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। কিন্তু বিপদ তখনও কাটেনি। সেই কালো জাদু সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য 7 ফোঁটা তাজা রক্তের প্রয়োজন ছিল, সেই জাদুর উপকরণে ঢালার জন্য। মেয়েটির বাবা মা নিজেদের রক্ত দিতে উদ্যত হলে আমি তাদের থামিয়ে বললাম, আপনারা রক্ত দেবেন কেন? যে নিকৃষ্ট লোকগুলো এই জঘন্য কাজ করেছে তাদের রক্ত দিয়েই আমি এই জাদু নষ্ট করব ইনশাআল্লাহ। মেয়েটির নানা এবং বাবাকে সেই জঘন্য কবিরাজের ঠিকানা দিয়ে বললাম,
অমুক জায়গায় গিয়ে অমুক ঠিকানায় ওই কবিরাজকে পাবেন। তার আসনের নিচে একটি ব্লেড পাবেন, সেটি জাদু করা ব্লেড। সেই ব্লেডে কবিরাজের 4 ফোঁটা রক্ত আর ওই ছেলেটির 3 ফোঁটা তাজা রক্ত হাত কেটে ঢেলে দিতে বলবেন। যদি রাজি না হয় তাহলে বলবেন আমি তার জিনদের দিয়েই তাকে শেষ করে দেব। আমার বিশ্বাস ছিল এই হুমকি কাজ করবে। তারা নির্দেশ মতো নির্দিষ্ট জায়গায় গিয়ে সেই কুখ্যাত কবিরাজ এবং জাদু করা ব্লেডটি খুঁজে পেলেন। আমার নাম এবং জিনদের ভয় দেখিয়ে হুমকি দেওয়ার পর ভয় সেই প্রতারক কবিরাজও করেছিল। ব্লেডে 7 ফোঁটা রক্ত ঢালার সঙ্গে সঙ্গেই মেয়েটির ওপর করা সেই মরণবান জাদু নিমেষেই উধাও হয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। আসলে ধূর্ত কবিরাজ বাড়ির আশেপাশে 7টি দুষ্টু জিন পাহারায় রেখেছিল, যাতে কেউ মেয়েটির চিকিৎসা করতে এলেই সে আগে থেকেই খবর পেয়ে যায়, তার জাদু সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে, ফলে কেউ যেন আসল সমস্যাটা ধরতে না পারে এবং জাদুর রহস্য উন্মোচিত না হয়। আমি বাড়িতে ঢোকার আগেই আমার তীক্ষ্ণ দৃষ্টি শক্তির মাধ্যমে সেই 6টি জিনকে কাবু করে ফেলেছিলাম, কিন্তু একটি দুষ্ট জিন পালিয়ে গিয়ে সেই শয়তান কবিরাজকে আমার আগমনের খবর দেয়। সে আমার সাথেও তার চালাকি শুরু করে, জাদু স্থগিত করে যাতে আমি বিভ্রান্ত হই, কিন্তু আমার তীক্ষ্ণ দৃষ্টির ক্ষমতার কারণে আমি রহস্য ধরে ফেলেছিলাম। মেয়েটির সমস্যার সমাধান করার পর চাচাকে বললাম, চাচা, আল্লাহর রহমতে আপনার নাতনি এখন পুরোপুরি সুস্থ, কিন্তু এখনো একটা কাজ বাকি আছে, আমার সাথে চলুন। মসজিদে গিয়ে চোখ বন্ধ করতেই যেন সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। 25 বছর ধরে যে অদৃশ্য শক্তিটা গ্রামবাসীকে জ্বালাতন করছিল, ছাদে টেনে হিঁচড়ে আছড়ে ফেলছিল, সে আসলে খুন হওয়া সেই হতভাগ্য ব্যক্তিরই কারিন জিন। লোকটি নামাজি হওয়ায় তার কারিন জিনের মসজিদে প্রবেশে কোনো বাধা ছিল না। সমস্যা হয়েছিল লাশ দাফনের সময়। কারিন জিনকে দাফন করার যে বিশেষ দোয়া, সেটি ভুলবশত অথবা অজ্ঞাতবশত পড়া হয়নি। এই কারণেই সে মুক্ত অবস্থায় কবরের আশেপাশে উপদ্রব চালাচ্ছিল। সমস্যাটা অনেক পুরনো হওয়ায় পরবর্তীতে হুজুররা পুনরায় জানাজা পড়ে দোয়া করার পরও গ্রামের মানুষ তার উপদ্রব থেকে মুক্তি পায়নি। এর একটা স্থায়ী সমাধান দরকার। নীলচে কালো চুল এমনিতেই আত্মরক্ষার জন্য সেরা, তার সাথে যদি কোরআন তেলাওয়াত যোগ করা হয় তখন তা হয়ে যায় এক অক্ষয় ও অপ্রতিরোধ্য আত্মরক্ষার ব্যবস্থা। তাই আমি আমার 3টি নীলচে চুল উপড়ে তাতে কোরআন শরীফের বিশেষ আয়াত তেলাওয়াত করতে করতে প্রত্যেকটিতে 3টি করে গিঁট দিলাম। তারপর চাচাকে বললাম, এই চুলগুলো একটি সবুজ রঙের তসবির সাথে বেঁধে মসজিদের মিনারের সাথে এমন ভাবে ঝুলিয়ে দিন যেন সহজে কারো নজরে না আসে। আমি নিশ্চয়তা দিয়ে বললাম, কোনো রকমের নজরদারির প্রয়োজন নেই। আল্লাহর হুকুমে এই চুল আর তসবি যতদিন এখানে ঝুলবে, যতই ঝড় তুফান আসুক, ইনশাআল্লাহ এই তসবি বিন্দু পরিমাণও নড়বে না এবং মসজিদেরও সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। আমার কথা শুনে চাচার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি ধন্যবাদ জানালেন। আমি সেই অস্বাভাবিক কবরের রহস্য আর অসুস্থ মেয়ের মরণবান জাদুর সমাধান করে সবার কাছে বিদায় নিয়ে যশোরের পথে যাত্রা শুরু করলাম। মাদারীপুরের এই অধ্যায়টি ছিল আমার প্যারানরমাল জীবনের এক নতুন অভিজ্ঞতা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন সুবীর মণ্ডল। সুবীর মণ্ডলের বেশ কিছু ঘটনা কিন্তু ইতিমধ্যেই আমরা প্রচার করেছি। তার ঘটনাগুলো কিছুটা ব্যতিক্রম ধরনের হয়ে থাকে। এই ঘটনাটি তিনি সংগ্রহ করেছেন তারই এক বন্ধুর বড় ভাইয়ের কাছ থেকে। ঘটনার সময়কাল 1918 সাল। জাপানের এক 17 বছরের তরুণের নাম ইকেচি। তিনি একদিন ঘুরতে এসেছিলেন জাপানের সাপ্পোরো শহরে। শহরটিতে সেদিন আয়োজন করা হয়েছিল ঝা চকচকে একটি প্রদর্শনীর। সেই প্রদর্শনী দেখতেই মূলত ছেলেটি সেখানে আসে। প্রদর্শনী চলার ফাঁকে ফাঁকে সময় সুযোগ পেলেই শহরটাও তিনি ঘুরে নিচ্ছিলেন। এমনই একদিন ঘুরতে ঘুরতে হঠাৎ একটা পুতুলের দোকানের সামনে তিনি চলে আসেন এবং এসেই ইকেচি আচমকাই সেখানে দাঁড়িয়ে পড়ে। তখন ইকেচির চোখ আটকে যায় একটা
পুতুলের দিকে। মেয়ে পুতুল। পুতুলটি গায়ে পরে আছে জাপানের চকচকে ট্রেডিশনাল পোশাক। তখন ইকিচির চোখ যায় পুতুলটির চোখের দিকে। তিনি দেখেন চোখের মণি দুটি এত বড় বড়, দেখে মনে হয় ইকিচির দিকেই যেন মায়াভরা চোখে ছলছলভাবে পুতুলটা তাকিয়ে আছে। পুতুলটার চুলগুলো কেমন যেন অদ্ভুত ধরনের সুন্দর ছিল। পুতুলটা দেখতেই এক নজরেই খুব পছন্দ হয়ে যায় ইকিচির। ইকিচির বাড়িতে 2 বছরের একটা ছোট্ট বোন আছে। তখন বোনের কথা তার মনে পড়ে যায়। ইকিচি ভাবে এই মিষ্টি পুতুলটা উপহার পেলে খুবই খুশি হবে তার বোন। এই কথা ভেবেই ইকিচি আর দেরি করে না, তাড়াতাড়ি করে পুতুলটা কিনে নেয় নিজের ছোট্ট বোনের জন্য। আসলে তখনও ইকিচি জানতো না যে কত বড় বিপদ তিনি নিয়ে যাচ্ছেন। এমন একটা দিনও আসবে যখন তার বোন আর এই পুতুলকে কোনোভাবেই আর আলাদা করা যাবে না। যথারীতি ওই পুতুলটা খুব পছন্দ হয় ওই 2 বছরের ছোট্ট বোনের। পুতুলটা পেয়ে সে যেন আনন্দে আত্মহারা হয়ে যায়। সর্বক্ষণ ওই পুতুলটার সঙ্গে তার নাওয়া খাওয়া, সবসময় তাকে কোলে জড়িয়ে সে গল্প করতে থাকে। দেখলে মনে হবে পুতুলটা যেন জীবন্ত কোনো মানুষ, তার বোনের সত্যিই কোনো বন্ধু মনে হবে। অদ্ভুতভাবে তার বোন ওই পুতুলটার নাম দেয় তার নিজের নামেই। ইকিচির বোনের নাম ছিল ওকিকু, অর্থাৎ পুতুলটার নামও হয় ওকিকু। এইভাবে পুতুল ওকিকুকে সর্বক্ষণের সঙ্গী বানিয়ে দিন কাটাতে থাকে বছর 2-এর ছোট্ট শিশু ওকিকু। কিন্তু বিধিবাম, পরের বছরেই ঘটে যায় ভয়ঙ্কর এক দুর্ঘটনা। জাপানের বিভিন্ন প্রদেশে সেই বছর আছড়ে পড়ে ইয়েলো ফিভার নামের এক ভয়ানক রোগ। প্রায় প্রতি পরিবার থেকেই কেউ না কেউ এই রোগে প্রাণ হারায়। বিপদ নেমে আসে ইকিচির পরিবারেও। তার ছোট বোন মানে ছোট্ট ওকিকুও মারা যায় এই ইয়েলো ফিভার নামের রোগে ভুগতে ভুগতে। সবার চোখের সামনেই ফুটফুটে বাচ্চা মেয়েটাকে মরে যেতে দেখে পরিবারের সবাই খুবই ভেঙে পড়েন। তবুও সবটা মেনে নিতেই হবে। বুকে পাথর বেঁধে ওকিকু শেষকৃত্য করে তারা। ওকিকুকে কবর বা মাটি চাপা দেওয়ার সময় পুতুলটাকেও কবর দিতে চায় তারা। কিন্তু সেই সময় মহামারীর কারণে কিছু প্রশাসনিক বিধিনিষেধের কারণে পুতুলটিকে আর কবর দেওয়া হয় না তাদের। অজ্ঞতা পুতুলটা তারা তাদের বাড়িতেই রেখে দেন ওকিকুর স্মৃতি হিসাবে। প্রিয় লিসেনার্স, আসল ঘটনা শুরু হয় এরপর থেকে। প্রায় বছর ঘুরতে না ঘুরতেই একদিন ইকিচি হঠাৎ একটা অদ্ভুত জিনিস খেয়াল করেন। তিনি খেয়াল করেন তার বোনের স্মৃতি হিসেবে রাখা ওই পুতুলটার চুল আপনা আপনি বড় হচ্ছে। যখন তারা পুতুলটিকে রেখে দিয়েছিল ওই সময় পুতুলের চুল ছিল ছোট ছোট, ঘাড় পর্যন্ত ছাটা। অদ্ভুতভাবে সেই পুতুলের চুল এখন নেমে এসেছে কোমর পর্যন্ত। প্রথমে এই ব্যাপারটাকে তারা সবাই মনের ভুল ভাবেন, কিন্তু আস্তে আস্তে সেই ভুল ভাঙতে থাকে ইকিচির পরিবারের। তাদের বাড়িতে শুরু হয় আশ্চর্য সব ঘটনা। কখনো দরজা আপনা আপনি ধরাম করে বন্ধ হয়ে যায়। তাদের মনে হয় ঠিক যেন একটা বাচ্চা মেয়ে দরজাটা বন্ধ করে চলে গেল। কখনো আবার ধূপধাপ পায়ের আওয়াজ আসে উপরের ঘর থেকে। ইকিচি এক রাতে পাশের ঘর থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ শুনতে পান। এই যেন তার বোনেরই কণ্ঠস্বর। ইকিচি সঙ্গে সঙ্গে সেই ঘরে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় ওকিকুর পুতুলটি ছাড়া সেখানে আর কিচ্ছু নেই। ওকিকুর মাও পরপর বেশ কিছুদিন ঘুম ভেঙে উঠে দেখেন কিভাবে যেন পুতুলটি ঠিক তার পাশে তার বুক ঘেঁষে শুয়ে আছে। যেভাবে তার ছোট্ট মেয়ে তার পাশে ঘুমাতো ঠিক সেইভাবে। পুতুলটার এই কার্যকলাপ বৃদ্ধি পায়, বিশেষ করে ওকিকুর জন্মদিন আর মৃত্যুদিন সামনে আসলেই। ইকিচির পরিবার এবার স্থানীয় সমনদের শরণাপন্ন হয়ে সবকিছু জানান। সমন মানে ওঝা বা তান্ত্রিক জাতীয় লোক। সমনরা পুরো ঘটনা দেখে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারা প্রত্যেকেই একটা ভয়ঙ্কর কথা তাদের জানায়।
তারা বলেন যে ছোট্ট অকিকুর আত্মা আসলে বন্দী হয়ে আছে ওই পুতুলের মধ্যে। নিজের বাবা মা ভাইকে ছেড়ে অকিকু আসলে দূর যেতে চাচ্ছে না, সেই জন্যই ওই পুতুলের মধ্যেই সে থেকে গিয়েছে। প্রিয় লিসেনার্স, ব্যাপারটা কিছুটা অদ্ভুত শোনালেও অকিকুর গল্প কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। ইকিচির পরিবার প্রথমে ভয় পেলেও একসময় অকিকুর আত্মার সঙ্গে তারা সবাই অভ্যস্ত হয়ে পড়েন। ইকিচির পরিবারের সবাই তারা বিশ্বাস করতেন অকিকু তাদের কোনো ক্ষতি তো করবেই না, বরং তার মৃত্যু পরবর্তী অলৌকিক ক্ষমতা দিয়ে তাদের উপকারী করবে। প্রায় 1938 সাল পর্যন্ত পুতুলটি তাদের সঙ্গে ছিল। এরপর বিশেষ কোনো প্রয়োজনে তারা শহর ছেড়ে অন্য আরেকটি শহরে চলে যান পরিবারের সবাই। শহর পরিবর্তনের সময় তারা ঠিক করে পুতুলটিকে তারা শহরের বাইরে নিয়ে যাবে না। পুতুলটি শহরের বাইরে না নেয়ার তাদের যুক্তি ছিল যে তাদের ধারণা ছিল পুতুলটার এই আশ্চর্য ক্ষমতা ততদিনই থাকবে যতদিন পুতুলটি অকিকুর কবরের কাছাকাছি থাকবে। এরপর তারা কি করে, তারা পুতুলটি সেখানকার স্থানীয় এক মন্দিরে তারা পুতুলটি দান করে যায়। কিন্তু ততদিনে অকিকুর কাহিনী লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। তখনকার দিনে জাপানের লোকজন এরকম পবিত্র আত্মাদের খুব শ্রদ্ধা করতেন। ফলে কি হয়, মন্দির কর্তৃপক্ষ খুব আনন্দ সহকারেই তারা পুতুলটাকে গ্রহণ করে। তারপরেই তারা আরও অবাক হয়ে যায়। তারাও দেখে যে সত্যি পুতুলটার চুল লম্বা হচ্ছে 3 দিন। ইকিচির পরিবার এতদিন আসলে পুতুল সম্পর্কে কোনো মিথ্যা বলেনি। এমনকি মন্দির কর্তৃপক্ষ অকিকুর চুল কেটে বিজ্ঞানীদের কাছে পাঠান পরীক্ষার জন্য। আর অদ্ভুত বিষয়, পরীক্ষা করে বিজ্ঞানীরা জানায় যে সত্যিই এই চুল কোনো বাচ্চা মেয়ের চুল। এরপর থেকে অকিকু আরও জনপ্রিয় হয়ে ওঠে জাপানে। মেনিনজি টেম্পলে এখনও অতি যত্ন সহকারে রাখা আছে অকিকুর পুতুলটি, এবং এখনও নিয়ম করে তার চুল কাটা হয়। এর কয়েক বছর পরে মন্দিরে বেশ কিছু পূজারীরা আরও এক অদ্ভুত জিনিস খেয়াল করে। পুতুলটির কিছুটা সামনে গেলেই তারা খেয়াল করে পুতুলটির মুখ অল্প একটু খোলা, এবং ভয়ঙ্কর বিষয়, সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সদ্য গজিয়ে ওঠা দাঁত। এই কাহিনী সত্য না মিথ্যা সেই বিষয়ে বহু মত থাকলেও অকিকু যে আসলেই সত্যি তা জাপানের মেনেনজি টেম্পলে গেলেই দেখতে পাওয়া যাবে। আজও বহু দর্শনার্থী ভিড় জমায় অকিকুকে এক নজর দেখার জন্য। যদিও এখনো কেউ জানে না অকিকুর চুল কিভাবে নিচ থেকেই বাড়তে থাকে, তবে অলৌকিক ক্ষমতা ততক্ষণই শুনতে ভালো লাগে যতক্ষণ তা অন্যের সাথে ঘটে। ধরুন, যদি আপনার বাড়ির পুতুলটির মধ্যেও হঠাৎ করেই এরকম আশ্চর্য কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে, কি করবেন তাহলে? খুব ভালো লাগবে কি? আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। প্রিয় লিসেনার্স, আপনারা এতক্ষণ শুনলেন এক অদ্ভুত পুতুলের ঘটনা। আপনাদের আমাদের চারপাশেও এমন অনেক ঘটনা আছে। আপনার জানা ঘটনাটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা পাঠানোর জন্য এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।